একই সাথে দুইটি কাজ হয়ে যাচ্ছে। ফার্স্ট অফ অল আমাদের বাগানের কোনো আগাছা আলাদাভাবে পরিষ্কার করতে হচ্ছে না। দ্বিতীয়ত আমাদের বাগানের মাটি দেওয়ার কাজও হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কৃষি দিবানিশি 2.0 ইউটিউব চ্যানেলে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের মতো আজকেও আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন হয়েছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে পেঁপে গাছের গোড়ায় আমরা কেন মাটি দেব। আসলে পেঁপে গাছের ভিত হচ্ছে পেঁপে গাছের গোড়ার মাটি। এই পেঁপে গাছের যদি আপনি গোড়ায় মাটি উঁচু করে না দেন তাহলে আপনার নানান ধরনের সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে ঝড়ের সম্মুখীন হতে হবে, ঝড়ের মধ্যে আপনার গাছটি ক্ষতিগ্রস্ত হবে। আরো অনেক কিছুর মাধ্যমে আপনার গাছ ক্ষতিগ্রস্ত হবে, যেমন বৃষ্টির পানি যদি আপনার জমিতে আটকে থাকে, সেই পানি যদি পেঁপে গাছের গোড়ায় পড়ে তাহলে এই পেঁপে গাছটি ক্ষতিগ্রস্ত হবে। এমনকি সেই ক্ষতিগ্রস্ত কাটিয়ে উঠতে কৃষককে অনেক কষ্ট করতে হয়। যেমন আমি নিজেই তো এই ক্ষতির সম্মুখীন হয়েছি। আমার বাগানের কিছু গাছ পানি জমে, গোড়ায় পানি জমে থাকার কারণে আমার গাছগুলো অনেক ক্ষতি হয়েছে। তো আমি চাই না যে আমার মতো আর কেউ ক্ষতিগ্রস্ত হোক। এর জন্য আপনাদের সবার এই বিষয়ে জানা উচিত। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের পেঁপে বাগানের মাটি, পেঁপে গাছের গোড়ায় মাটি দেওয়ার কাজ চলতেছে। আশেপাশে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে এখানে এই পেঁপে গাছের যে মাটিটা গোড়ায় আমরা কি পরিমাণ মাটি দিয়েছি, আপনারা এই পরিমাণ মাটি আপনারা আপনাদের গাছের গোড়ায় দিবেন। আমাদের এই যে গাছটি রয়েছে, এই গাছটির গোড়ায় আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মাটি দিয়েছি। আসলে বন্ধুরা, মাটি দিলে গাছগুলো মোটামুটি কোনো কিছুতেই অতটা ক্ষতিগ্রস্ত হতে পারবে না। আপনাদেরকে দেখাবো এখন যে মাটি দেওয়া ছাড়া গাছগুলো কেমন ছিল। তো বন্ধুরা, এই দেখুন এই গাছটি লক্ষ্য করুন, এই গাছটি লক্ষ্য করুন বন্ধুরা। এই গাছটি দেখুন গোড়ায় একটু মাটি নেই, এমনকি মোটামুটি ভালো পরিমাণে ঘাস জন্মে গেছে বন্ধুরা। এখন এই দেখুন শিকড়ও দেখা যাচ্ছে বন্ধুরা। কিছু একটু মাটি সরাইলে বোঝা যায় যে এখানে শিকড়ও রয়েছে, একদম শিকড়ও বোঝা যায় বন্ধুরা। আসলে আমরা মাটি উঠিয়েছিলাম, বাট বিগত দিনের বৃষ্টির কারণে এই মাটিগুলো সব নিচে নেমে গেছে, যে কারণে আমাদের পেঁপে গাছের গোড়া সহ বের হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাটি উঠানোর কার্যক্রম চলতেছে। এই দেখুন বন্ধুরা, আমরা কিভাবে পেঁপে গাছের গোড়ায় মাটি উঠিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একই সাথে দুইটি কাজ হয়ে যাচ্ছে। ফার্স্ট অফ অল আমাদের বাগানের কোনো আগাছা আলাদাভাবে পরিষ্কার করতে হচ্ছে না। দ্বিতীয়ত আমাদের বাগানের মাটি দেওয়ার কাজও হয়ে যাচ্ছে। একই সাথে আমরা দুইটা উপকার পাচ্ছি। আমাদের বাগানের প্রায় অর্ধেক জায়গা মাটি ওঠানো কমপ্লিট হয়েছে, এখনো বাকি রয়েছে, মোটামুটি অনেক জায়গা বাকি রয়েছে, প্রায় অর্ধেক জায়গার মতো বাকি রয়েছে বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন আসলে মাটি উঠিয়ে দিলে গাছগুলো অনেক শক্তি জেনারেট করতে পারে। যে কোনো সিচুয়েশনের জন্যই আপনাদের ভালো একটি ব্যাকআপ হিসেবে এই মাটি অনেক ব্যাকআপ পেতে পারেন আমি মনে করি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কি পরিমাণ মাটি উঠিয়ে দিচ্ছি। মাটি থেকে মোটামুটি এক হাত পরিমাণ, এক হাতেরও বেশি পরিমাণে উঁচু করে দিয়েছি আমরা। মোটামুটি এই একটা ফুল ঝরে গিয়েছে, এটা ঝরে যায়নি, এটাকে ফেলে দিয়েছে, বাট এটা ফেলেছে কে সঠিক জানি না, বাট কেউ একজন ফেলেছে। তো বন্ধুরা, এরকম করে আপনারা আপনাদের বাগানে মাটি উঠিয়ে দিবেন। দেখুন মাটি উঠিয়ে দেওয়ার পর আসলে বাগানটা কত সুন্দর লাগতেছে, এমনকি পরিষ্কার লাগতেছে, এমনকি বাগানে কোনো একটি ঘাসও নেই বন্ধুরা। বাগানে যত ঘাস কম রাখবেন তত বাগানটি ভালো হবে। আর আপনারা চাইলে আরেকটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে এই যে নিচের জায়গাগুলো যে আপনার
পরিষ্কার জায়গাগুলো এখান দিয়ে আপনারা চাইলে সার দিতে পারেন, কারণ এখান দিয়ে সার দিলে আপনাদের প্রত্যেকটা মানে কোনো সার নষ্ট হবে না, এমনকি প্রত্যেকটা সার আপনারা সঠিকভাবে কাজ করবে, একদম 100% কাজ করবে। কেননা নিচে কোনো আগাছা নেই, এই সারগুলো পেঁপে গাছ ছাড়া অন্য কিছুতে গ্রহণ করতে পারবে না, যে কারণে আপনারা সার দিয়েও ভালো একটি ফলন আশা করতে পারেন। আমি সার দেওয়ার ভিডিওটা আমিও নেক্সট ভিডিওতে আপলোড করব, কোন এক ভিডিওতে, যেদিন দেব সেদিনের ভিডিওতে আপলোড করব। তো বন্ধুরা, মাশাআল্লাহ অনেক সুন্দর পেঁপে এসেছে, দোয়া করবেন যেন ভালো পরিমাণের একটি লাভ জেনারেট করতে পারি আমরা। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। তো আপনারা আপনাদের বাগানের চেষ্টা করবেন যে গোড়ায় অনেক বেশি পরিমাণে মাটি দেওয়ার জন্য। যত মাটি দিবেন আপনাদের পেঁপে গাছটি তত শক্তিশালী হয়ে বেড়ে উঠবে, এমনকি ক্ষতির সম্মুখীন কম হবে। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কৃষি দিবানিশি 2.0 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।